দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম, কিন্তু পাটের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গত কয়েক বছর থেকে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার পাট চাষিরা লোকসান গুনছেন। এসব কারণে এবছর এলাকার অনেকেই পাট আবাদি করেননি, আর যারা করেছেন তারাও ঘূর্ণিঝড়সহ বৈরী আবহাওয়ার কারণে পাটের ফলন অনেক কমেছে। ফলে কাঙ্ক্ষিত দাম, জাগ দেওয়ার স্থান সংকট ও বাজারে চাহিদা কম থাকায় উৎপাদন খরচ না উঠায় দিশেহারা পাট চাষিরা। 1 বিঘা জমিনে যে পাট আমরা বুনি, যে খরচা যায় তা আমাকে পোষায় না। আগে 5 বিঘা জমিনে চাষ করতাম, এখন আমি 1 বিঘাও করি না। এবছর বন্যার কারণে 2-1.5 মণ হইতে পারে। আমাকে সরকারের থেকে কোনো বীজ আমাকে লেগে আসে নাই, আমাকে অনেক টাকা খরচা গেছে। এদিকে পাটজাত দ্রব্যের ব্যবহার কমে যাওয়া এবং পাটকল মালিকদের চাহিদা কম থাকায় এ ব্যবসা করে লোকসান গুনতে হচ্ছে। ফলে পাট চাষির পাশাপাশি আড়তদাররাও এ পেশায় আগ্রহ হারাচ্ছেন। পাট বেচতে পাইছি 11,700 টাকা আমার লাভ হয়েছে এই 6 মাসে। ঝড় বন্যায় পাট মার গেছে। পাটটা যদি একটু বেশি দাম দিত সরকার, তাহলে আমাকে পোষায় দিতে পারে, আমাকে খরচা বেশি হইতে আছে। পাটের দাম কম দেখিয়া চাষিরা চাষ করে না। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের পাটের ন্যায্য মূল্য দিতে হবে, আর পাটের উৎপাদন বৃদ্ধি পেলে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সম্ভাবনা রয়েছে। বাজারে যে পাটের যে মূল্য রয়েছে, এই মূল্যর থেকে যদি কৃষক আরেকটু ভালো দাম পেত, তবে কৃষক তার ক্ষয়ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখত। এবছর কালকিনি ও ডাসার উপজেলার তোষা জাতের 5,644 হেক্টর ও মেস্তা জাতের 1,470 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এতে 5,796 বেল পাট উৎপাদন হবে বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা বর্তমানে পাটের সঠিক দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারায় ফেলছে। পাট চাষের আগ্রহী করতে হলে পাটের আরো দাম বৃদ্ধি করতে হবে, তাহলে তারা পাট চাষে আগ্রহী হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।